ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাঝখানে আমি দু থেকে তিন দিন ভালোভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, কারণ অনেকটা প্রবলেম হয়েছে। আমি একটু ব্যস্ততার মাঝে ছিলাম, যার কারণে সঠিক ভিডিওগুলি আপনাদেরকে পরিপূর্ণতার সাথে যেভাবে চাহিদা সেভাবে দিয়েছি, কিন্তু ওইভাবে বুঝিয়ে দিতে পারি না হয়তো। তো আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিওর সময় থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। যৌন দুর্বলতা নিয়ে আলোচনা করব। আমি বলেছি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমি বেশ কিছু ভিডিও দিব। তো যেহেতু মোটামুটি অনেকটা ভিডিও দিয়েছি এই বিষয়টা নিয়ে, প্রায় সপ্তাহখানেক যাবত আপনাদেরকে বা 10 দিন যাবত এই ভিডিওগুলো দিচ্ছি। তো মাঝখানে এই ভিডিওটি, আজকে যে ভিডিওটি দিচ্ছি আজকে এখানে শেষ করব। এরপরে আবার অন্য কিছু ভিডিও দিব, পরে আবার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্টে লিখবেন, তারপরে আমি এই ভিডিওগুলি আবার দেওয়ার চেষ্টা করব, অন্য নিয়ম যেগুলি আছে সেগুলি। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, আপনি একজন পুরুষ, আপনার যৌন দুর্বলতা, আপনি স্ত্রীর কাছে গেলে সময় দিতে পারেন না, আপনার লিঙ্গটা নরম থাকে, নিস্তব্ধ হয়ে যায়, স্ট্রং হয় না। কিছু সময় অনেকটা কষ্ট করে একটু নাড়াচাড়া করে যদি লিঙ্গটাকে আপনি শক্ত করেন, তারপরে যদি স্ত্রীর যোনিতে প্রবেশ করান, দেখা গেছে কিছুক্ষণ পরে আবার সেটা নরম হয়ে যায়। তখন কি করবেন? বাঁচার থেকে মরা ভালো। বেঁচে থেকে কি লাভ হলো, তাই না? কারণ বাঁচার থেকে মরা ভালো, বেঁচে থেকে কি লাভ হলো? আপনার কোনো লাভ হবে না বেঁচে থেকে। আপনার পুরুষ নামের যে একটি শক্তি ছিল সেটা আপনার ভিতরে নেই। যে শিকড়টা ছিল শিকড়টা উপড়ে গেছে, তুলে গেছে, নষ্ট হয়ে গেছে। সেই শিকড়টাকে আপনার জীবিত করতে হবে। পুরুষের শিকড় হলো পুরুষত্ব। সেই পুরুষত্ব যদি সঠিকভাবে ক্লিয়ার থাকে, তাহলে সে পুরুষের মূল্যায়ন থাকে। ঠিক আছে? তো বন্ধুরা, সেই শিকড়টি যারা মেরে ফেলছেন তারা জীবিত করবেন কিভাবে, আজকের ভিডিওতে দেব, সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটি বিশেষ অনুরোধ করব, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আমি সবসময় আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তন্ত্র, মন্ত্র, যন্ত্র, গাছগাছরা, রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ এবং কি ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি। ভালো মন্দ সব ধরনের ভিডিও আপলোড করি। আমি আপলোড না করলে আপনারা পাবেন কোথায়, তাই না? সেই ক্ষেত্রে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। আর যাই হোক, অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। ধন্যবাদ। মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের এই একটি পাওয়ারফুল হালুয়া আপনি তৈরি করবেন। পাওয়ারফুল হালুয়া, যে হালুয়ার এত বড় শক্তি আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে। এত বড় শক্তিশালী হালুয়া হতে পারে। কিভাবে করবেন তৈরি? খুব সহজে আপনি তৈরি করবেন আপনার ঘরে। আপনার কোনো কবিরাজের কাছে যেতে হবে না, আপনার কোনো হেকিমের কাছে যেতে হবে না, আপনার কারো কাছে পরামর্শ নিতে হবে না। আমি যেভাবে কথাগুলো বলি, আমার এই কথাগুলি আপনারা শুনবেন। এই কথাগুলি শুনে তারপরে আপনারা কাজ করবেন। প্রয়োজন বিধে আমার এই ভিডিওগুলি, যারা এই কাজগুলি করবেন, ডাউনলোড করে রেখে দিবেন। ঠিক আছে? বারবার করে আপনারা এই ভিডিওগুলি দেখবেন, আপনারা শুনবেন, কাজ করবেন। সফলতা কাজে আসবেই, আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এগুলো পরীক্ষিত। এই ঔষধগুলি পরীক্ষিত। খুব সহজে আপনার তৈরি করা সম্ভব, মাত্র 2টি জিনিস দিয়ে। সীমিত কিছু পয়সা আপনার খরচ হবে, একটু পয়সা তো খরচ হতেই হবে। যারা নিজের জীবনকে নষ্ট করে ফেলছেন, ডাক্তারের দোকানে এলোপ্যাথিক ঔষধ খেয়ে 30 টাকা দামের, 50 টাকা দামের, 80 টাকা দামের, 120 টাকা দামের ক্যাপসুল খেতে খেতে জীবনটা শেষ করে দিচ্ছেন। তারা কি করবেন? তাদের জীবন বরবাদ। ডাক্তারের দোকানের কেমিক্যাল আপনি যত খাবেন ততই আপনি ধ্বংস হয়ে যাবেন। ডাক্তারের কেমিক্যাল যত খাবেন তত আপনি ধ্বংস হয়ে যাবেন। কেমিক্যাল, এলোপ্যাথিক ঔষধ মানে একটা কেমিক্যাল। এই কেমিক্যাল কখনো আপনার জীবনে নিরাপত্তা দিতে পারে না, আপনার জীবনে ভালো কিছু দিতে পারবে না, আপনার জীবনটাকে পুষ্টি করতে পারবে না, আপনার জীবনটাকে সুস্থতা করতে পারবে না। ক্ষণিকের জন্য হলে আপনি সুস্থ হন, কিন্তু আপনারা কি জানেন
যে এখন আপনি যে কেমিক্যালই খান না কেন, এখন ক্ষণিকের জন্য আপনি সুস্থ হলে কিছুক্ষণ পরে আস্তে আস্তে এটার এফেক্ট কত বড় হতে পারে, এটার এফেক্ট কত বড় হতে পারে, এক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, জানেন না। কিন্তু আমরা সবাই তারপরও খাই। কেন খাই? ওই যে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য একটাই পথ, সেটা হলো আয়ুর্বেদিক যে ফর্মুলা আছে, গাছগাছরায় রোগমুক্তি, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে, যার সাথে কোনো তন্ত্রমন্ত্র নেই, গাছগাছরার সাথে কোনো তন্ত্রমন্ত্র নেই, গাছগাছরার সাথে আছে বিশ্বাস, গাছগাছরার সাথে আছে গাছ চিনা। আপনার গাছ চিনতে হবে, গাছের উপকারিতা সম্বন্ধে জানতে হবে, তারপরে সেটা আপনার খেতে হবে। খেলে আপনি উপকার পাবেন। আপনার গাছ না চিনে গাছ খেলে কোনো কাজ হবে না, কাজ হবে না। আপনি চিনেন না, আপনার খেতে হবে আম গাছ, আপনি খেয়ে ফেলছেন নিম গাছ, লাভ হবে কি? কোনো লাভ হবে না। আপনার আম গাছ চিনতে হবে, আম গাছ চিনে নিয়ম মতন খেতে হবে। আম গাছ খাওয়ার কতগুলো নিয়ম আছে, কোন নিয়মে খেতে হবে সেটাও আপনাকে জানতে হবে, তারপরেই না আপনি উপকৃত হতে পারবেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে শিখে নেবেন, আপনার এই দেহটাকে এই ধ্বংস করে বলছেন, বিধ্বংসী করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন, সেই কিভাবে জীবিত হতে পারেন, জাগ্রত করতে পারেন, সুস্থ করতে পারেন, সেই ঔষধটি প্রয়োজন মাত্র কি? তুলসীর বীজ। তুলসীর বীজ, সে তুলসী, একটা তুলসী হয় কৃষ্ণ তুলসী, তার মানে খয়েরি রঙের পাতা হয় তার গায়ে, সে তুলসীটা আপনি নিবেন না। আপনি নেবেন বাবুই তুলসী, সবুজ রঙের পাতা, তার গায়ে কোনো খয়েরি কোনো আবরণ নেই, খয়েরি কোনো রং চিহ্ন নেই। এই তুলসী গাছের বীজ নেবেন, কাঁচা বীজ, পাকা বীজ, যাই হোক না কেন, সেই বীজগুলি আপনি চুষে নেবেন, তুলে নেবেন। যতটুকু তুলসীর বীজ নেবেন, তার সাথে অরিজিনাল মধুর প্রয়োজন হবে। অরিজিনাল মধু। এই তুলসীর যে বীজ, সেই বীজটা আপনি সুন্দর করে, এর সাথে কোনো ময়লা বা কিছু যদি থাকে সেটাকে দিয়ে আপনি সুন্দর করে সেটা আপনি পরিষ্কার করে নেবেন। তারপরে আপনি এটাকে একটু শুকিয়ে নেবেন। এটা যখন মচমচা হবে, শুকিয়ে যাবে, তারপরেই এর কার্যকারিতা আপনি করতে শুরু করবেন। কি করবেন? যতটুকু তুলসীর বীজ নিয়েছেন ততটুকু পরিমাণ মধু নিতে হবে, অরিজিনাল মধু। পুরানা মধু হলে চলবে না, ওই যেটা দোকানে পাওয়া যায় চাষি মধু, সেটা হলে চলবে না। অরিজিনাল চাকের মধু হলে কাজটা দ্রুত হয়। আর যদি আপনি চাষি মধু যেটা সেটা নেন, তাহলে কাজটা কিন্তু হয়, কিন্তু সীমিত, নর্মাল হয়। স্থায়ীভাবে কাজ পেতে হলে আপনার প্রয়োজন চাকের মধু। যতটুকু তুলসীর বীজ নিয়েছেন ততটুকু মধু নেবেন, পরিমাণ মতো মধু নিয়ে আপনি ওই যে তুলসীর বীজ আর মধু মিশ্রণটা করবেন, সেটাকে মিশ্রণ করে সেটাকে কি করবেন? আপনি পাতিলায়, লোহার কোনো পাতিলা বা অ্যালুমিনিয়ামের পাতিলা বা পাত্রে আপনি সেটা আগুনে দিবেন, চুলায় দিবেন। সেটা যে কোনো চুলায় হতে পারে, দিতে পারেন। দিয়ে সেটাকে সুন্দরভাবে আস্তে আস্তে আঁচ দিবেন, আস্তে হালকাভাবে আগুনের আঁচ দিবেন এবং জিনিসটাকে নাড়তে থাকবেন। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন সেটা সুন্দর করে মেখে গেছে। মিখে নিতে হবে সুন্দর করে, দুইটা জিনিস মিশে গেছে। যখন দেখবেন সুন্দর করে মিশে গেছে, তখন মোটামুটি যখন বুঝতে পারবেন আপনি যে একটার সাথে একটা মিশ্রণ হয়ে গেছে, বা মোটামুটি একটা সিদ্ধ হয়ে গেছে জিনিসগুলি। যখন সিদ্ধ হয়ে যাবে, তারপরে সেটাকে আপনি নামিয়ে ফেলবেন চুলার উপর থেকে, সেই উনান থেকে বা চুলা থেকে নামিয়ে আপনি ঠান্ডায় রেখে দেবেন। যখন এটা প্রস্তুত হয়ে গেছে মনে করেন, এখন আর কোনো কাজ এটার নেই, ঠান্ডায় রেখে দেবেন। ঠান্ডা হয়ে যাবে, একটি সুন্দর পাত্রে আপনি রেখে দিবেন। যে কোনো পাত্র হতে পারে, কাচের হলে ভালো হয়, বা প্লাস্টিকের, আপনার যেটা পছন্দ আপনি সেটা রাখতে পারেন, যেটা আপনার কাছে আছে। একটা পাত্রে রেখে দেবেন। প্রত্যেকদিন সকালবেলা মাত্র 2 চামচ, বা নিয়মিত খান 1 চামচ। প্রতিদিন সকালে বাসি পেটে 1 চামচ আপনি এখান থেকে খাবেন এই ঔষধটি মাত্র, চ্যালেঞ্জ করে বললাম, যদি স্থায়ীভাবে সমাধান চান খাবেন 15 দিন। আর যদি মনে করেন না স্থায়ীভাবে আমার সমাধান নাই, মাত্র আপনি একটা সপ্তাহ খেয়ে দেখেন কি হয়। এর কত শক্তি আপনি কল্পনাও করতে পারবেন না। এত পরিমাণ শক্তি এই ঔষধটি। নিজে তৈরি করুন, নিজে খান। কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই।
কারোর টাকা দিয়ে প্রতারিত হওয়ার দরকার নেই। কি লাগবে আপনাদের, আমি আপনাদের সাথে আছি, কমেন্টে লিখবেন, আমি জবাব দিব। যেটা চাবেন দেওয়ার চেষ্টা করব, তবে ধৈর্য সহকারে আপনাদের সময় দিতে হবে। যখন বলবেন তখনই দিতে পারবো না, একটি সময়ের প্রয়োজন আছে, তাই না? তো বন্ধুরা সকলে ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করি, নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত।